যে সংস্কারের কথা এসছে তাই না, যে আমার শিক্ষা সংস্কার করতে হবে, আমার নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, আমার ম্যাক্রো ইকোনমি ঠিকমতো দাঁড়াতে হবে, আমার সংবিধানের কথা এসছে, আমাদের আপনার স্বাস্থ্যের কথা এসছে, আমাদের সেনাবাহিনী সব কিছুর ব্যুরোক্রেসি সব কিছু তো সংস্কার করতে হবে। এখন আমাদের লক্ষ্যটা, এখন যদি আমরা নিজেরা অস্থিতিশীল হয়ে যাই তাহলে পরে তো ওই লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন না। সেই জন্য বলছি যে পুলিশ কাজ করছে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতে পারছে না। এখন আপনি সেনাবাহিনীর যে বিষয়টা, আপনি সব কিছু করেন কিন্তু একটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে করেন, হ্যাঁ, কারণ ইতিমধ্যে কিন্তু মব জাস্টিসের কারণে কিন্তু অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে, হ্যাঁ। এবং আপনি যে কথাগুলো বলেছেন আপনি পুরোপুরি একমত আপনার সাথে, যে প্রত্যেকটা জায়গাতে এত বেশি রাজনৈতিক ব্যবহার হয়েছে। পুলিশের রাজনৈতিক ব্যবহারের কারণে আপনি দেখেন যে পুলিশের 400 থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। এবং আজকে আমাকে একজন আমার সামরিক কর্মকর্তা, আমার এক বন্ধু, তিনি বলছিলেন, অবসরপ্রাপ্ত, তো তিনি বলছিলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আওয়ামী লীগের যারা এমপি, মানে ওই থানার ওসি এবং ইউএনও তাদেরকে পাত্তা দিতেন না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমন একটা পরিস্থিতি হয়েছে, পোশাক বদলে কথা উঠছে। তো সুতরাং আপনি যে সেনাবাহিনীর কথা বলছেন, মানে আপনার সবচেয়ে বেশি আলোচনা এসছে আপনার মানে আমলাতন্ত্র এবং পুলিশ, হ্যাঁ, ব্যবসায়ীরাও করেছে তো সাথে সাথে আপনার এই এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কিংবা এমন একটা সংস্কারের কথা এসছে যাতে করে আমার গণতন্ত্রটা, আমার যে জবাবদিহিতা এবং আমার জনগণের ভোট এবং আমার অর্থনীতি, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা সব কিছুর জন্য আমরা ভালো একটা জায়গাতে নিতে পারি। এটা যেন কোনো ব্যক্তি, কোনো দল এটাকে যা খুশি তাই করে সবাইকে যেন বিপদে না ফেলেন, হ্যাঁ। তো সেইটা করতে গিয়ে আমি বলছি যে এই আমাদের পুরো বিষয়টা যেন ভেস্তে না যায়। সেই জন্য বলছি যে আমাদের যে মানে অতি উৎসাহী হয়ে গেলে তারপরে অতি তাড়াহুড়া করতে গিয়ে আবার ঢালাওভাবে সবাইকে ট্যাগ করে দিলে সেই জায়গাটা কিন্তু ব্যাহত হবে।